আজকে যে ভিডিওটা আপনারা এখন দেখছেন, এটা ব্যাপারটা হচ্ছে পেশেন্টের এখন প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে। প্ল্যান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে একটা বড় জিনিস হলো, সেটা হচ্ছে যে পেশেন্টের সমস্ত পায়ের দিকে গোড়ালিটা অনেকটা ফুলে যায়। গোড়ালি ফুলে গেলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় মাটিতে পা রাখতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, হাঁটা চলাচল করতে কষ্ট হয়, পাপ মাসেলসে ব্যথা হয়। এটাই হয় মেনলি প্ল্যান্টার ফ্যাসাইটিসের সাইন অ্যান্ড সিম্পটম। আমি আপনাকে প্রথম আজকে প্ল্যান্টার ফ্যাসাইটিস দেখাচ্ছি। আপনারা দেখলে অনুভব করতে পারবেন যে কীভাবে প্ল্যান্টার ফ্যাসাইটিস, একটা পা ফুলে গেছে, যে পেশেন্টের হাঁটতে বা চলতে কষ্ট হচ্ছে। আপনারা দেখুন এই পায়ের এই পোর্শনটা আলটিমেট পুরোটা ফুলে গেছে। ফুলে যাওয়ার ফলে এইখানে পেশেন্টের আলটিমেট হাঁটা চলা করতে প্রচণ্ড পরিমাণ ব্যথা লাগছে। প্রথমবার যখন আমরা পা ফেলতে যাই তখন তার প্রচণ্ড ব্যথা লাগে, এবং এক জায়গায় আবার একটু হাঁটা চলা করলে খানিকটা ঠিক থাকে, আবার বসে পড়লে আবার ব্যথা শুরু হয়। এই যে সমস্যাগুলো, এগুলোকে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি। দুটো রোগ সাধারণ ক্ষেত্রেতে হয়ে থাকে, একটা হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস আর হলো ক্যালকিনিয়াম বার্সাইটিস। দুটো কাছাকাছি রোগ হলেও দুটো দু জায়গায়। একটা ক্যালকিনিয়ামের পেছন দিকটা হয়, এটা এইখানটা ফুলে ওঠে, এটাকে আমরা ক্যালকিনিয়াম বার্সাইটিস বলে থাকি। আর একটা পায়ের নিচের তলায় যে জায়গাটায় ফুলে, এটাকে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে থাকি। তো প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকিনিয়াম বার্সাইটিসের ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি করে থাকি তিনটে পোর্শন। একটা আমরা প্রথমে যেটা দিই সেটা হলো ওয়াক্স বাথ দিই। ওয়াক্স বাথ যার ফলে আমাদের পেশেন্টের ফোলা এবং ব্যথাগুলো কমতে থাকে। দীর্ঘদিন চলার ফলে আমরা সেখানকার আল্ট্রাসাউন্ড দিই। সেটা শুধুমাত্র আপনার ক্যালকিনিয়াম রিজিয়নে তা নয়, আমরা ক্যালকিনিয়াম রিজিয়নে আমরা আল্ট্রাসাউন্ডটা দিই। এছাড়া পেশেন্টের ব্যথার যে জায়গাটা থাকে সেটা আলটিমেট আমাদের কাপ মাসেলসের ক্ষেত্রেও হয়ে যায়। তাহলে দুটো পোর্শন আমরা জানতে পারি যে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালকিনিয়াম বার্সাইটিসের ক্ষেত্রে আমরা কাপ মাসেলসের পেনফুল, এবং প্ল্যান্টার এবং ক্যালকিনিয়ামের ক্ষেত্রে আমরা প্রচণ্ড পরিমাণ পেনফুল ব্যাপারগুলো রিজিয়ন্স হয়ে যায়। ওয়াক্স বাথ ইউজ করতে পারি, আল্ট্রাসাউন্ড দিতে পারি, আর ভেরিয়াস টাইপ অফ আমরা রেজিস্ট্রেটিভ এবং অ্যাক্টিভ বা প্যাসিভলি এক্সারসাইজ করাতে পারি। দীর্ঘদিন যদি আপনারা এই পুরো ব্যাপারটা, ধরুন 15 দিন বা 1 মাসের টানা কোর্স যদি আপনাদের পুরো ব্যাপারটা চলতে থাকে, তাহলে পুরো ব্যাপারটা একসময় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য রকম ধন্যবাদ রইল। প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল।